নমস্কার ভিউয়ার্স, ভিডিওগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। তাহলে ভিউয়ার্স, সেই ধোপা আমি কিন্তু গল্প শুরু করলাম, মানে দ্বিতীয় পর্ব শুরু করলাম। সেই ধোপা সে খাজাঞ্চিকে বলছে, খাজাঞ্চি তো বলছে যে কেন তুমি মাথা নেড়ে করেছো। খাজাঞ্চিকে বলছে ধোপা, খাজাঞ্চি মশাই আপনি শোনেননি কি মহাত্মা রাম সিং তিনি পরলোকে চলে গেছেন, উনি আর নেই। মহাত্মা রাম সিং এত বড় তার আত্মা, এত বড় তার প্রতিভা, সব কিছু ফেলে রেখে চলে গেছে। তারই মৃত্যুতে শোক পালন করা হয়েছে, শোক পালন করে মাথা নেড়ে করা হয়েছে। ও তাই? হ্যাঁ, কবে মারা গেল? ওই রাত্রে মারা গেছে। তাহলে তো ভাই আমারও তার মাথা নেড়ে করতে হবে। হ্যাঁ করুন। নাপিতকে ডাকা হলো, মাথা মস্তক মুন্ডন করে দেওয়া হলো, খাওয়াচ্ছে মাথা নেড়ে হয়ে গেল। সেই দেখে প্রধানমন্ত্রী, রাজ্যের যে প্রধানমন্ত্রী, তিনি বলছেন কি আবার খাওয়াচ্ছি তোমার মাথা নেড়ে কেন? মন্ত্রী মশাই আপনি শোনেননি? কি ওই মহাত্মা রাম সিং মৃত্যুবরণ করেছে, তার আত্মার শান্তি কামনার্থে আমরা সব মাথা নেড়ে করেছি। সে কি, তাহলে তো আমাকে করতে হবে। হ্যাঁ, নাপিতকে ডাকো। আবার নাপিতকে ডাকা হলো, মন্ত্রী মশাই মাথা নেড়ে করে ফেললো। এই চিত্রনাট্যটা কিন্তু ওই রাজপ্রাসাদে বসে রাজামশাই ফলো করছে। সবাই মাথা নেড়ে করছে কেন? রাজপ্রাসাদে যত কর্মী, সেনা, সবাই মাথা নেড়ে করেছে যে মহাত্মা রাম সিংয়ের মৃত্যু হয়েছে। এই জন্য বিশাল, মহাত্মা রাম সিং মানে বিশাল ব্যাপার। রাজ্যের লোক সবাই মাথা নেড়ে করে বসে থাকবে। এবার রাজামশাই জিজ্ঞেস করছে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী সবাই মাথা নেড়ে কেন? রাজামশাই আপনি শোনেননি? না, মহাত্মা রাম সিং এর মৃত্যু হয়েছে, আকস্মিক মৃত্যু। রাত্রিবেলা উনি দেহ রেখেছেন, তারই আত্মার শান্তি কামনার্থে আমরা সব মাথা নেড়ে করেছি। রাজামশাইরা বলতে সাহস পাচ্ছে, লজ্জা বোধ করছে যে আমি মহাত্মা রাম সিং কে, এটা রাজামশাই প্রশ্নও করলো না। মন্ত্রী মশাই বললেন যে রাজামশাই আপনি তার মাথা নেড়ে করবেন, নাপিতকে ডাকা হবে? হ্যাঁ ডাকুন। নাপিতকে ডেকে রাজামশাই মাথা মনিত করে দেবেন। গিয়ে বললো তাহলে আজকে এক কাজ করুন, আজকে কোনো রাজপ্রাসাদের কাজ হবে না, আজকে তার আত্মার শান্তি কামনার্থে আজকে সব কাজকর্ম বন্ধ থাকবে রাজপ্রাসাদের। রাজামশাই বলে বেরিয়ে চলে গেল। এবার রানীমা ঘরে আছেন তো, উনি দেখছেন যে রাজামশাই এক্ষুনি এত সাজ পোশাক করে রাজপ্রাসাদে গেল, আবার এক্ষুনি মাথা নেড়ে করে ফিরে আসছে, কি ব্যাপার? ভিউয়ার্স, এখানে এক কথা বলে রাখি যে ওই রানীমা কিন্তু বিদুষী মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, একটু লেখাপড়া জানতেন। তখন তো আগেকারিয়া তো লেখাপড়া সেরকম কেউ জানতো না, কিন্তু রানীমা একটু লেখাপড়া জানতেন এবং খুব জ্ঞানী ব্যক্তিত্ব ওনার। উনি কিন্তু ওই রাজামশাইকে দেখে ভাবছে কি আর মাথা নেড়ে কেন? তারপর দেখছে প্রধানমন্ত্রী সবাই রাতে সবাই মাথা নেড়ে করেছে। এবার রাজামশাই যখন বাড়িতে এসে ঢুকলেন, তখন রানীমা বলছেন কি এবার রাজামশাই আপনার মাথা নেড়ে গেল? রাজামশাই হতচকিত হয়ে বলছে যে ও তুমি শোনোনি? না, মহাত্মা রাম সিং এর মৃত্যু হয়েছে, আকস্মিক মৃত্যু হয়েছে, যার জন্য আজকে রাজ্যের সমস্ত লোক মাথা নেড়ে করে তার শোক পালন করছে। কে সেই মহাত্মা রাম সিং? রানীমা বলছে কে সেই মহাত্মা রাম সিং?
কত বড় সে ব্যক্তিত্ব, যার মৃত্যুতে গোটা রাজপ্রাসাদের লোক মাথা নেড়ে করে ফেলছে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আগামীকাল শেষ করবো, আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, আর আমাদের শিক্ষণীয় যে জিনিসটা কালকেই আলোচনা করব। রানীমা যখন রাজামশাইকে প্রেশার দিচ্ছে যে কে সে রাম সিং, তখন কী তথ্য বেরিয়ে আসলো সেটা কালকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা ধৈর্য ধরুন, কালকে আমি আবার আসবো। আজ প্রতিবেদন আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, প্রভাতী শুভেচ্ছা রইল। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করি। আজকের মতো বাই।